জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা তাঁর গুণামৃত নামামৃত সুধা পান করছেন, তাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ঈশ্বর কাকে বলে? একজন কথা প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞেস করে বসলেন যে, ঠাকুর, ঈশ্বর কাকে বলে? বৈজ্ঞানিকরা ঈশ্বর মানে না, কিন্তু প্রকৃতিকে মানে। শেষে ঠাকুর বললেন, ঈশ্বর বলি তাকে যে আধিপত্যের উপরে নেচার বা প্রকৃতি দাঁড়িয়ে আছে, তাকে বলা হয় ঈশ্বর। ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা কাকে বলে? বললেন, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই মানুষের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা, এই ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা কোনো কমপ্লেক্স বা প্রবৃত্তির দ্বারা বশীভূত হলে হবে না। কোনো পক্ষপাতিত্ব বা কালার রঙিন হওয়া যাবে না। এটাকেই বলছে স্বাধীন ইচ্ছা। অদৃষ্ট কাকে বলে? অদৃষ্ট বলে কিছু আছে কিনা? অদৃষ্ট বলে কিছু জিনিস নেই। অদৃষ্ট মানে যা দেখা যায় না। যত বুদ্ধি বাড়ে, বিবেচনা বাড়ে, জ্ঞান বাড়ে, তত অদৃষ্টটা পিছিয়ে যায়। আগে যেটা অদৃষ্ট ছিল সেটা হয়তো পরবর্তীতে দৃষ্ট হয়ে গেল। যেটা আমাদের দেখার মধ্যে আসে তখন তা বিভ্রাট সৃষ্টি করতে পারে না। এক অদৃষ্ট কিরকম? শ্মশানের পাশ দিয়ে একদিন একটি দাদা পেরিয়ে যাচ্ছে, জ্যোৎস্নার রাত। তারপরে দেখছে রাস্তার ধারেই একটা সাদা কাপড় পরা বুড়ি দাঁড়িয়ে আছে। সে সেই রাস্তার পাশ দিয়ে যাবে কি করে? খুব ভয় পেয়ে গেল। ভয়ে গা ছমছম করছে, আর পা কিছুতেই এগোতে চায় না। তবুও বীর বিক্রমে দর্পের সঙ্গে মনকে সাহস দিয়ে বলছে, কিছু না, ভূত টুত হতে পারে না। রাস্তা অবরুদ্ধ করে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাক, আমি তার পাশ দিয়ে পেরিয়ে যাব, দেখি আমাকে সে ধরে কিনা। হাতে দুটো ঢিল নেই, যদি ধরে আমিও 2 ঢিল ছুঁড়ে দেব। এইসব করে তার পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় তখন একটা ঢিল আগে থেকে ছুঁড়ে মারলো। নিয়ে দেখে একটা খেজুর গাছ মারা গেছে, তাই গোটায় সাদা হয়ে গেছে পাতাগুলো। জ্যোৎস্নাতে মনে হচ্ছে সাদা কাপড় পরে যেন কেউ বসে আছে। আসলে গাছটা মারা গেছে যে কোনো কারণে, তাই পাতা আর সবুজ নেই, সাদা হয়ে গেছে। তখন সাহস করে আরেকটা ঢিল মারলো, কনফার্ম হলো যে না, এটা মরা গাছ। সাহস বেড়ে গেল। অদৃষ্টে ছিল ভূত ধরবে, দৃষ্ট হয়ে মরা গাছ দেখলো। সেই জন্য অদৃষ্ট বলে কিছু নেই।
অদৃষ্ট মানে হচ্ছে যা দেখা যায় না, বোঝা যায় না। যখন সেই অদৃষ্টটাই দৃষ্ট হয়ে যায় তখন বিভ্রান্তি দূর হয়ে যায়। ভগবান শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, এই কথাটার মানে কি? শ্রী ঠাকুর বললেন, গীতায় আছে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। তার মানে শ্রদ্ধা থাকলে মানুষ সেই দিকে উন্মুখ হয়ে থাকে। তার দরুন এমন একটা ফিজিক্যাল ও মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ হয় তার, যার দরুন গ্রহণ করতে পারে ঠিক মতো। আবার ঠিক বিপরীত, শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, শ্রদ্ধাবান জ্ঞান লাভ করতে পারে আর জ্ঞানবান শ্রদ্ধাবান হয়। সেই জন্যে বিদ্যা বিনয়ং দদাতি, যিনি জ্ঞানবান ফলবতী বৃক্ষের মতো তিনি মাথা নুইয়ে থাকেন। অতএব শ্রদ্ধার সঙ্গে জ্ঞানের একটা সুসম্পর্ক, সুসামঞ্জস্য আছে। যে গাছে কোনো ফলই ধরে না সে একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু যিনি বিদ্যা বুদ্ধি জ্ঞান ঐশ্বর্যে ভরপুর তিনি সবসময় মাথা নত করে থাকেন। তাকে দেখে মনে হয় তৃণাদপি সুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। বৈষ্ণবাচিত আচরণ তার মধ্যে লক্ষ্য করা যায়। তখনই মনে হয় শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞান, আর জ্ঞানবান লভ্যতে শ্রদ্ধা। জন্ম কর্ম চ মে দিবং, মানে কি? শ্রীকৃষ্ণ বলেছেন জন্ম কর্ম চ মে দিব্যং, এর মানে জন্ম দিব্য না হলেও কর্ম দিব্য হয় না। তার মানে আমার জৈবিক সংস্কৃতির মধ্যে বিশেষভাবে নিয়ন্ত্রিত জন্মকালে আমার মা বাবার মানসিক শারীরিক সঙ্গতি এমন ছিল যার ফলে দিব্য কর্ম হওয়া ছাড়া আমার আর পথ নেই। দিব্য কর্ম মানে প্রকাশমান কর্ম, উদ্দীপ্ত কর্ম, দীপ্তিময় কর্ম। সংস্কারের মধ্যে না থাকলে হয় না। সেই জন্য জোর করে যদি আমরা গোবরে পোকাকে ঘিয়ের মধ্যে ছেড়ে দিই তাহলে সে মারা যাবে, ঘি খেতে খেতে টিকবে না। সেই জন্যে সংস্কারে যদি না থাকে, মা বাবার সহজাত সংস্কারের মধ্যে যদি সেই দিব্য ভাব না থাকে তাহলে তার কর্ম দিব্য হবে না। তাই আমরা দেখি যে দীক্ষার ক্ষেত্রেও তাই, যে একই আসনে বসে একই ঋত্বিক দাদার কাছ থেকে একই সঙ্গে দীক্ষা নিলেন 5 জন। একজন তার মধ্যে ঠাকুরের কর্মী হয়ে উঠলেন, একজন কিছুদিনের মধ্যে ইষ্টভীতি ছেড়ে দিলেন, একজন চুরি ডাকাতি বদমাশি করে বেড়ায়, নেশা করে বেড়ায়, একজন মাঝে মাঝে করে মাঝে মাঝে ছাড়ে, আর একজন নিষ্ঠা নিপুণভাবে সৎসঙ্গটুকু করে, নাম ধ্যান ইষ্টভীতি করে, কিন্তু তেমন আগ্রহ নেই যাতে কর্মী হয়ে ওঠে। এরকমটা হলো কেন? ওই সংস্কার, ওই মা বাবার থেকে জন্মের সময় যদি সেটা নিয়ে আসে থাকে তবেই জন্ম কর্ম চ মে দিব্যং, জন্ম দিব্য না হলে কর্ম দিব্য হবে না। ভগবান শ্রীকৃষ্ণের গীতার কথা।
একেবারে বিজ্ঞানসম্মত। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করলেন কেন? আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করবেন না। যুদ্ধের আগেই তিনি বলে দিয়েছিলেন প্রতিজ্ঞা করে। এই দেখে ভীষ্ম শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্তব করলেন। যে ভগবান নিজের কথা রক্ষা করতে পারলেন না, প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন, তার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল কার? ভীষ্মদেবের। কেন? বলে শ্রীকৃষ্ণ ভগবান, তাই তিনি তার আশ্রিতকে রক্ষণের অন্তরায় স্বরূপ যে প্রতিজ্ঞা তা মুহূর্তে ভঙ্গ করতে পেরেছিলেন। ভীষ্ম এই দেখে বুঝলেন আমরা কতখানি লিমিটেশন, সীমার মধ্যে আছি। তুমি ভগবান, তাই তুমি সত্তা সম্বর্ধনার জন্য যেখানে যা করণীয় করতে পারো, আমরা তা করতে পারি না। তোমার আশ্রিত প্রিয় শিষ্য অর্জুন যখন বিপদগ্রস্ত, ভগবান নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন ভক্তকে, তাই তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা খুলে ভীষ্মদেবকে মারতে উদ্যত হলেন। তখন তার শিষ্য মনে করিয়ে দিলেন যে সখা, তুমি প্রতিজ্ঞা করেছ তুমি অস্ত্র ধরবে না। তখন তিনি আবার সেই চাকা নামিয়ে দিলেন। এর থেকে বোঝা যায় যে ভগবানের ভক্তের প্রতি ভালোবাসা কত গভীর। কোনটা ধর্ম? আমিত্বকে বজায় রাখা বা নষ্ট করা। কোনটা ধর্ম? আমিত্ব অর্থাৎ সাবলিমেট, ভূমায়িত করাই ধর্ম। আমি তো থাকতে চাই, আমার অস্তিত্বকে আমি তো লুপ্ত করতে চাই না, সেটাকে সবার মধ্যে ব্যাপ্ত করে দেওয়াই ধর্ম। বেদান্তের মানে নেই কখন। শ্রী ঠাকুর বললেন গীতায় যে আছে বহুনাং জন্মান্ততে, বহুনাং জন্মান্তে জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। বহুনাং জন্মান্ততে জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এই কথাটা ঠাকুর খুব বলতেন, তার খুব প্রিয় কথা। আর এটা না বললেই যেন হয় না। তিনি বারবার বলতেন বেদান্ত মানে জ্ঞানের অন্ত। বেদ মানে জ্ঞান, যে যতটা জানে তাকে ততটা বেদবিদ বলা হয়। জানার অন্তর থেকে মানুষকে বাদ দিয়ে বেদান্তের কোনো জিনিস আছে কিনা বুঝি না। তাই গীতায় আছে আমি বেদান্ত কৃত। এর মানে কি? সেই আমি, I the Son Lord or Man Lord শ্রীকৃষ্ণ, আমি ঈষৎ নয় মানব প্রভু শ্রীকৃষ্ণ। ভগবানকে খুঁজে পাবে কোথায়? প্রসঙ্গক্রমে একদিন ঠাকুর বললেন ভগবানকে আকাশে খুঁজলেও পাওয়া যাবে না, বাতাসে খুঁজলেও পাওয়ার জো নেই, মাটিতে খুঁজলেও পাওয়া যাবে না। একমাত্র সেই মানুষটি যার বিজ্ঞান বহুদর্শিতায় আকাশ বাতাস জল মাটি নীহারিকা
যা কিছু সব একায়িত হয়ে উদ্ভিন্ন হয়ে উঠেছে এবং স্ববৈশিষ্ট্য বৈধি বিধায়নায় তাঁর প্রতি সুকেন্দ্রিক অনুরাগ ছাড়া চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তেমন মানুষই সত্যম শিবম সুন্দরম। তিনি সত্য, অস্তিত্বের স্তম্ভ, মঙ্গলময়, আদরণীয়, সার্থক, সঙ্গতিশীল, তত্ত্ব সমাহৃত, বিন্যাস বিদীপ্ত মূর্ত প্রতীক, যিনি তিনিই ভগবান। অবতার পুরুষকে বুঝতে অসুবিধা হয় কেন? কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, সৃষ্টি অনাদি, তাও আবার একটা আদি কল্পনা করি। অবতার মহাপুরুষ সব জানেন, বোঝেন, এটা ধরা যায়, কিন্তু তিনি কখনো যা কিছু সৃষ্টি করেছেন সেটা বুঝতে অসুবিধা হয়। অবজানন্তি মাং মূঢ়াঃ মনুষ্যং তনুমাশ্রিতং। যা কিছু আছে তারই একটা সংহতি, সংকলন নিয়ে একটা বিশেষ বৈশিষ্ট্যের সৃষ্টি হলো। সেই বৈশিষ্ট্যের মধ্যে যা কিছু সব আছে, অনর্নিয়ান মহত মহিয়ান। অনেকে এটি স্বীকার করতে চায় না। একটা অ্যাটমকে ভাঙলে যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, আর ওইটিকে স্বীকার করতে বাধা নেই। তিনিই সব করেন, তিনি করেন মানে তিনি হন। ভগবানের তো জীবের তুলনা হয় না। গীতায় আছে, তোমাতে আমাতে কোনো প্রভেদ নেই, তুমি জানো না আর আমি সব জানি। এইটুকু শুধু পার্থক্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তা হবে না কেন? করলেই হয়। বলতে পারেন একটা জীবের বিশেষ রূপ। শ্রী ঠাকুর কয়েকজনের নাম বললেন, এরা আর একটা কিছু, কিন্তু এমনি একটা বিশেষ বিষয়ে নির্বিশেষ আছে এবং তার কাছে ব্যাঘাত হলে সেই অনুযায়ী সুবিধা। শরৎদাকে বলেছিলেন ঠাকুর যে জাতিস্বর আছেন আমাদের দেশে এবং এক একটা জাতিস্বরের কাছে গিয়ে তার পূর্বজন্মের ঘটনাগুলো আপনি শুনুন, বুঝুন, জানুন, তাহলে মানুষের ক্রমোন্নতি কি করে হয়, ঊর্ধ্বগতি কি করে হয় জানতে পারবেন। তাই শরৎদা জাতিস্বর বলে একটা বই রচনা করেছিলেন এবং ঠাকুরের নির্দেশ মতো সেই সমস্ত মায়ের কাছে, দাদার কাছে পৌঁছেছিলেন। সেই মায়েরা তার পূর্বজন্মের কথা হুবহু সব মনে আছে। কি করে তিনি কি করতেন, মৃত্যুর পরে কোথায় যায় এবং কিভাবে তাকে আবার ফিরিয়ে দিলেন, বললেন আর একবার জন্মাতে হবে। তিনি এখন সেবিকা হিসাবে সবসময় ভগবানের নাম কীর্তন করেন আর খুব সাধারণ জীবন যাপন করেন আর ভগবানকে নিয়েই থাকেন। তার আগের জন্মের কথাও তিনি বললেন। এই বিস্তারিতভাবে সেই জাতিস্বর বইটিতে লেখা আছে। ঠাকুর সেই সব জাতিস্বরদের কথা জানবার জন্য শরৎদাকে বলেছিলেন। লীলা কথাটা যারা আমদানি করেছেন, ওইটি ব্যাখ্যা করার জন্য তারা লীলা কথাটার সার্থকতা জানেন। খাদ্যগুলিকে আমরা কি করি? জীবন উপাদানে পরিবর্তিত করি। পরম প্রেমময়
শ্রী শ্রী ঠাকুরের আবর্তিত মানে পরিবর্তিত। ভাত খাই, ডাল খাই, নিঃশ্বাস নেই, জীবন নির্বাহ করি, সবই আবর্তিত করি। তাই বাঁচতে হলে অন্যকে পরিবর্তিত করতে হবে টু মাই কনসেপশন, ঠাকুর বলছেন। আর যা কিছু করি প্রকৃতি থেকে, অর্থাৎ প্রকৃতিরই দান আমরা। পরমা প্রকৃতি আমাদের খাবার রসদ বা যোগান দেন। শ্রী শ্রী ঠাকুর ভগবানকে ভালোবাসলেই সুখ, শান্তি, বুঝ সব আসে। ভালোবাসা মানে ভালোতে থাকা, তাতে এমনই বোধ সৃষ্টি হয় যা অহংকে নষ্ট করে। বুঝ বলতে স্বীকার করতে চায় না, কিন্তু বোধ অনন্ত, জানার শেষ নেই। আমাদের প্রত্যেকটা দিন শিক্ষক রূপে শিক্ষা দেয়। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষার শেষ নেই। সৃষ্টি তত্ত্বে কোনো অমিল নেই। সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে ঠাকুর বললেন, in the beginning there was word, word was the God, and word was God. Let there be light, and there was light. প্রথমে শব্দ ছিল, শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল, শব্দ ঈশ্বর। আলো হোক, এই কথার সঙ্গে সঙ্গে আলো হলো। তাই আমাদের সঙ্গে অমিল নেই। প্রয়োজনের তাগিদে যা চেয়েছেন তাতে সৃষ্টি অনাবিল আনন্দে মাতোয়ারা হয়ে। জয়গুরু দত্ত হয়ে গেছে। জয়গুরু। জয় গুরু।